তো গাইস গুড মর্নিং। আর আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা দাঁড়িয়ে আছে বাজাজ সিটি 110X। আর তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম যে এই গাড়িটার একটা রিভিউ ভিডিও, ডিটেইলড একটা রিভিউ ভিডিও আমি তোমাদের জন্য বানাবো। আর এখন এই মুহূর্তে গাড়িটা কমপ্লিট করেছে অলমোস্ট 6500 কিলোমিটার। তো তাই জন্য ভাবলাম যে তোমাদের জন্য এবারে এই গাড়িটার ব্যাপারে একটা ডিটেইল রিভিউ ভিডিও বানানো যাক। তোমাদেরকে বলবো যারা ভাবছো যে গাড়িটা নেওয়ার ব্যাপারে বা ডেলি অফিসে কমিউটের জন্য বা ডেলি পারপাস কাজের জন্য যারা ভাবছো যে এই গাড়িটা নেবে কিনা, তো তাদেরকে বলবো এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। আমি তোমাদের এই গাড়িটার প্রস কনস থেকে শুরু করে সমস্তটা এবং 6500 কিলোমিটার চলার পর গাড়িটার কী কী প্রবলেম এসছে বা কোনো প্রবলেম এসছে কিনা সমস্তটা ডিটেইল আমি এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা শুরু করছি, তোমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত থাকো। আশা করি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো লেটস স্টার্ট। আচ্ছা, তো প্রথমেই শুরু করছি হচ্ছে হেডলাইটটা থেকে। দেখো এটাতে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা গোল হ্যালোজেন ইন্ডিকেটর, আর তার সাথে প্রোটেকশনের জন্য দুটো তোমাদের এখানে গ্রিল দেওয়া আছে মানে বাইকটাতেই। তো এটা একদম স্টক হিসেবেই আসে, তো প্রোটেকশনের জন্য এই জিনিসটাকে দেওয়া আছে। আর সাইডে পাবে হচ্ছে দুদিকে দুটো, সামনে হ্যালোজেন ইন্ডিকেটর সেম অ্যাজ তোমাদের হেডলাইটের মতো, এখানে কোনো রকম এলইডি সেটআপ ইউজ করা হয়নি। আর ব্যাক সাইডেও সেম দুটো হ্যালোজেন ইন্ডিকেটর আর একটা রেড কালারের নর্মাল হ্যালোজেন লাইট। আর এবারে যদি আসি টায়ারের ব্যাপারে, দেখো সামনে তোমরা পাবে হচ্ছে এরম সাইজের একটা টায়ার, অফরোডিং টায়ার। আর সেম পিছনেও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে একদম এরম সাইজের একটা অফরোডিং টায়ার। দুটো টায়ারই হচ্ছে কিন্তু এখানে টিউব টায়ার, এখানে কিন্তু কোনো রকম তোমরা এই বাইকটাতে টিউবলেস টায়ার পাবে না। বাট এই টায়ারটাকে তোমরা পরবর্তীকালে চাইলে টিউবলেসে কনভার্ট করে নিতে পারো, কারণ যেহেতু এখানে স্পোক হুইল নেই, নর্মাল তোমাদের অ্যালয় হুইলের ওপর আছে, তো সেক্ষেত্রে ইজিলি এটাকে কিন্তু টিউবলেসে তোমরা কনভার্ট করে নিতে পারো। আর সাসপেনশন হচ্ছে দেখো সামনে তোমরা পাবে হাইড্রোলিক সাসপেনশন, আর সাসপেনশনের মধ্যে কিন্তু দুটো গার্ড এখানে দেওয়া আছে দুদিকে, যাতে কোনো রকম অফরোডিং প্যাচের মধ্যে দিয়ে যদি তোমরা গাড়িটাকে চালাও সেক্ষেত্রে সাসপেনশনে কোনো রকম ময়লা বা কোনো কিছু কিন্তু যাতে না ঢুকতে পারে। তো সাসপেনশনের লংজিভিটিটা কিন্তু বাড়বে ওই জন্য। আর পিছনের দিকে ব্যাকে এই একটা সাসপেনশন আর এইদিকে একটা ডুয়াল সাসপেনশন দেওয়া আছে, এখানে কোনো রকম মনোশক সাসপেনশন কিন্তু তোমরা পাবে না। আর এবারে আসছে হচ্ছে কনসোলে। দেখো কনসোলটা হচ্ছে কিন্তু এরকম জাস্ট নর্মাল একটা কনসোল, যেখানে একদিকে তোমরা পাবে স্পিডোমিটার, এখানে তোমরা দেখতে পাবে যে স্পিড আর গাড়িটা কত কিলোমিটার চলেছে সেটা, আর এইদিকে জাস্ট ফুয়েল। তো এখানে কোনো রকম এক্সট্রা ট্রিপ মিটার বা আলাদা করে আর কোনো রকম কোনো ফাংশন নেই, অ্যাজ সিম্পল একদম জাস্ট এটাই। আর হ্যান্ডেলে এদিকে হচ্ছে এটা হচ্ছে তোমাদের ওই জাস্ট হেডলাইটের জন্য, মানে এদিকে হচ্ছে হেডলাইটটা তোমাদের বন্ধ হয়ে গেল আর এদিকে দিলে হেডলাইটটা অন হবে, জাস্ট এটা। এদিকে হচ্ছে সেলফ স্টার্ট বাটন, আর এদিকে হচ্ছে হর্ন, এদিকে ইন্ডিকেটর, এদিকে আপার ডিপার, আর সামনে হচ্ছে যেমন থাকে আমাদের ওই পাসিং লাইট। ব্যাস এই হচ্ছে হ্যান্ডেলে একদম নর্মাল। আর এখানে হচ্ছে হ্যান্ডেলে ভাইব্রেশনটা যাতে না হয় তার জন্য এখানে একটা কিন্তু বার ইউজ করা হয়েছে, যেটাও কিন্তু বেশ সুন্দর। আর এইদিকে গার্ড বলতে পারো, এই যে লেগ গার্ড আছে এইদিকে এরকম একটা, আর এইদিকে এরকম একটা দুটো লেগ গার্ড আছে। লেগ গার্ডটা ছোট্টর মধ্যে বেশ সুন্দর, আর গ্রিপের জন্য কিন্তু বেশ দুটো রাবারের এখানে গ্রিপও ইউজ করা হয়েছে। আর ইঞ্জিনের সামনে হচ্ছে কিন্তু সামনে এরকম সুন্দর একটা গার্ড ইউজ করা আছে, যেটাও কিন্তু পুরোপুরি মেটালের, বেশ হার্ড, যেটা তোমাদের কিন্তু কোনো রকম অফরোডিং প্যাচ বা ইসের ক্ষেত্রে কিন্তু অনেকটা ইঞ্জিনটাকে প্রোটেক্ট করবে, পুরোপুরি মেটালের এটা। আর এবারে আসছে হচ্ছে ইঞ্জিনের ব্যাপারে। দেখো এই হচ্ছে বাজাজের একটা ছোট ইঞ্জিন, ডিটিএসআই ইঞ্জিন এখানে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে 115 সিসির একটা ইঞ্জিন, যেটা প্রডিউস করবে তোমাদের 8 PS পাওয়ার আর 9.1 নিউটন মিটার অফ টর্ক। আর এই বাইকটাতে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা কিক স্টার্ট। আর একটা কথা তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো রকম এফআই ইঞ্জিন ইউজ করা নেই, বাট গাড়িটা কিন্তু BS6 ইঞ্জিন, বাট এফআই এখানে কিন্তু ইউজ করা নেই। এখানে ইঞ্জিনে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ইলেকট্রনিক কার্বোরেটর, যেটা কিন্তু অনেকটাই ভালো, যেই জন্য বেসিক্যালি আমার কেনা, কারণ এটা কিন্তু খুবই একদম লেস মেনটেনেন্স। আর ইঞ্জিনটা হচ্ছে কিন্তু এয়ার কুলড ইঞ্জিন। আর এই হচ্ছে পুরো তোমাদের ট্যাঙ্কটা।
আর এখানে সিটটা কিন্তু বেশ লম্বা আর বেশ কমফোর্টেবল, বেশ সফট একটা সিট। আর পিছনে পেয়ে যাবে কিন্তু তোমরা একটা ছোট একটা গার্ড রেল টাইপের, যেখানে কিন্তু কোনো কিছু যদি তোমরা ক্যারি করতে চাও সেটাও ক্যারি করতে পারবে। মোটামুটি 7 কেজি ওয়েট পর্যন্ত এটাতে তোমরা সুন্দরভাবে ক্যারি করতে পারবে। আর লুকিং গ্লাস গুলো যদি তোমাদেরকে বলি, দেখো লুকিং গ্লাস গুলো কিন্তু বেশ বড় বড় আর সুন্দর, বেশ লুকিং গ্লাস। তো ব্যাক সাইডের যে ভিউ সেটার ক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম হয় না। আর এইখানে একটা দেওয়া আছে ছোট, উপরে যে লাইটটা দেখছো এটা হচ্ছে এলইডি। দ্বারা তোমাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি, এই যে দেখো, এই হচ্ছে ছোট একটা এলইডি লাইট, জাস্ট ডিআরএল হিসেবে এটা তোমাদের সবসময় চলবে। আর সামনে এই হচ্ছে তোমাদের হেডলাইটটা। আর চেন কিন্তু হচ্ছে এই গাড়িটায় কিন্তু চেন কভার দেওয়া আছে, চেনটা কিন্তু ওপেন চেন নয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের মেনটেনেন্সের ক্ষেত্রে অত বেশি সমস্যা হবে না। আর গাড়িটাতে আরেকটা ব্যাপার বলছি, গাড়িটা কিন্তু খুব একটা ক্রোম ফিনিশ তোমরা এখানে দেখতে পাবে না। এখানে ক্রোম ফিনিশ বলতে এই একটাই, মোটামুটি ট্যাঙ্কের ওপরটা একটু ক্রোম ফিনিশ আছে, বাট এটা পুরোটা কিন্তু মেটাল। আর ট্যাঙ্কের এই দু সাইডে তোমরা পেয়ে যাবে হচ্ছে কিন্তু দুটো এরকম গার্ড, যেটা মোটামুটি তোমাদেরকে কিন্তু গ্রিপের ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে। আর ওভারঅল যেটা আমি তোমাদেরকে শুরুতেই বললাম, যে গাড়িটা কিন্তু খুব লেস মেনটেনেন্স গাড়ি। আর ওই জন্য খুব বেশি এক্সট্রা কোনো জিনিস কিন্তু গাড়িটাতে বাজাজ ইউজ করেনি, জাস্ট যতটুকু দরকার ততটুকুই দেওয়া আছে। এক্সট্রা কোনো রকম ক্রোম ফিনিশ বা এক্সট্রা আদার্স কিছু এটা ইউজ করা হয়নি। আর এদিকে সাইলেন্সারটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম টাইপের একটা সাইলেন্সার কিন্তু এটার সাথে পাবে। আর এদিকে এই হচ্ছে ব্রেক। আর গিয়ার বক্সটা তোমাদের যদি দেখাই, এই হচ্ছে গিয়ার বক্স। এই দেখো, এই এখানে এইদিকে আর এইদিকে মানে ডবল এখানে আছে হিল অ্যান্ড টো গিয়ার বক্স তোমরা এখানে পেয়ে যাবে, যেটার হচ্ছে সামনের দিকে কিন্তু সব গিয়ার গুলো লাগে আর পিছনের দিকে হচ্ছে নিউট্রাল। ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো চলো এবারে গাড়িটার বাকিটা তোমাদের সাথে রাইড করতে করতে একদম গাড়িতে উঠে তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদেরকে দেখাচ্ছি কিরকম কি গাড়িটার ইনিশিয়াল পিক আপ, টর্ক কতটা কি, সবটা এবার তোমাদের সাথে শেয়ার করছি একদম গাড়িটা চালাতে চালাতে। তো চলো শুরু করা যাক। তো গাইজ লেটস স্টার্ট। তো এখন মোটামুটি একটা অফরোডিং প্যাচের মধ্যে দিয়ে আছি, যদি একটা এক্সট্রিম অফরোডিং নয়, বাট রাস্তাটা একটু এবড়ো। কিন্তু এই যে অফরোডিং টায়ারটার জন্য কিন্তু তোমাদের এই ধরনের রাস্তাগুলোতে কোনো রকম সমস্যা হবে না, প্রবলেম হবে না। কোথাও গিয়ে তোমাদের এটা মনে হবে না যে টায়ারটা স্লিপ করছে বা কোনো রকম কিছু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আর এইবারে আসি হচ্ছে ইঞ্জিনে। দেখো ইঞ্জিন তোমাদের যেটা বললাম, যেটা পাওয়ার প্রডিউস করে হচ্ছে 8 PS আর টর্ক প্রডিউস করে হচ্ছে 9.1 নিউটন মিটার। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই দেখো, জাস্ট আমি যদি একটু থ্রোটলটা ঘোরাই, জাস্ট দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট দেখতে পেলে তো ইনিশিয়াল পিকআপ দারুণ, খুবই সুন্দর। ইনিশিয়াল পিকআপে কোনো প্রবলেম নেই, গাড়িটার মিড রেঞ্জও অনেক যথেষ্ট সুন্দর। আর যদি বলো টপ এন্ডের ব্যাপারটা, তো সেক্ষেত্রে টপ এন্ড কিন্তু অতটাও ভালো না। আর বেসিক্যালি সেটা স্বাভাবিক ব্যাপার, কি দেখো এটা একটা 100 সিসির গাড়ি, তো একটা 110 বা 100 সিসির গাড়িতে তোমরা কিন্তু সেইভাবে টপ এন্ড আশা করতে পারো না। তো বাকি কাজের জন্য বেশ ভালো। এবং গাড়িতে যদি কোনো লোড থাকে বা তোমাদের পিছনে কেউ বসেও থাকে, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের ইনিশিয়াল টর্ক যা আছে তোমাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। আর যদি এবারে আসি হচ্ছে গিয়ার বক্স, দেখো গিয়ার বক্স হচ্ছে এখানে হচ্ছে 4টে গিয়ার আছে, 1 2 3 4, 4টি হচ্ছে তোমাদের সামনের দিকে, আর শুধুমাত্র তোমাদের ব্যাকে হচ্ছে তোমাদের পড়বে হচ্ছে নিউট্রালটা। তো এই হলো মোটামুটি গিয়ার বক্সের ব্যাপারটা। আর এবারে যদি আসি হচ্ছে তোমাদের ব্রেকিং বেশ ভালো। অ্যাজ আ ড্রাম সেট আপ আছে দুটোতেই, মানে তোমাদের সামনে পিছনে। এখানে কোনো রকম ডিস্ক বা এবিএস নেই। ডিস্ক বা এবিএস দিতে পারতো, তাহলে ব্রেকিংটা আরেকটু ভালো লাগতো, আরেকটু বেটার হতো। বাট ঠিক আছে, অ্যাজ আ ড্রাম সেট আপ ব্রেকিং যথেষ্ট এটার ভালো আছে, সেটা নিয়েও তোমাদের কোনো রকম সমস্যা নেই বা আশা করি হবে না, আমার এখনো পর্যন্ত তো হয়নি। তো এই হলো ব্রেকিং। আর ক্লাচ যথেষ্ট স্মুথ, এবং গিয়ার বক্সও কিন্তু যে 4টে গিয়ার আছে সেটা যথেষ্ট স্মুথ। কখনো তোমাদের মানে কোনো রকম গিয়ার আটকাচ্ছে বা এই ধরনের সমস্যাগুলো কিন্তু হবে না। তো এই গেল। আর যদি আসি তোমাদের লাইটের ব্যাপারটা, দেখো এর হেডলাইটটা আমি তোমাদের যেমনটা শুরুতে দেখালাম যে হ্যালোজেন বাল্ব ইউজ করেছে। তো হ্যালোজেনের জন্য কি হচ্ছে, তোমাদের যে লাইটের যে থ্রোটা সেটা এলইডির মতো নেই, সেটা একটুখানি খারাপ আছে। খারাপ মানে বলবো যে দেখো, খুব রাতের দিকে বন্ধ করে বা সামনের থেকে যখন গাড়ির থ্রো খুব আসে তখন একটু প্রবলেম হয়। তো সেক্ষেত্রে তোমরা যদি ছোটখাটো দুটো ফগ লাইট ইউজ করতে পারো, তাহলে আশা করি সেই প্রবলেমটা মিটে যাবে। আর এবারে আসি হচ্ছে হ্যান্ডেলিং এর ব্যাপারটা। গাড়িটার হ্যান্ডেলিং কিন্তু বেশ ভালো, এবং যেহেতু টায়ারটা অফরোডিং টায়ার আছে, তো সেই ক্ষেত্রে কি হয়, গাড়িটা কিন্তু কোনো রকম স্লিপ করা বা এই ধরনের জিনিসগুলো কিন্তু হয় না। তো তোমরা অনায়াসে কিন্তু গাড়িটাতে ভালো রকম সুন্দর কিন্তু একদম কর্নারিং করতে পারবে, সেক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর যদি বলি কমফোর্টও বেশ ভালো, কারণ গাড়িটা যেহেতু একটু আপরাইট হ্যান্ডেল বার আছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা হবে না। মানে পেইনের যে ব্যাপারটা, যে হাতে পেইন হচ্ছে বা কোমরে পেইন হচ্ছে, সেই ধরনের জিনিসগুলো কিন্তু একদমই
একদমই হবে না। আর এবারে আসি হচ্ছে গাড়িটার টার্নিং রেডিয়াস। দেখো জাস্ট আমি এখানে দাঁড়িয়ে আছি, আর সামনে রাস্তাটা কিন্তু খুব বেশি চওড়া না, মানে মোটামুটি, একদম বলবো না কম চওড়া সেটাও না। আর তো আমি এখান থেকে গাড়িটাকে জাস্ট একবারে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও টোটোটা জাস্ট চলে যাক। এবার দেখো টার্নিং রেডিয়াসটা জাস্ট একবারে কিন্তু তোমাদের এতটা ঘুরে গেল। টার্নিং রেডিয়াস কিন্তু গাড়িটার খুবই খুবই ভালো টার্নিং রেডিয়াস, মানে তোমাদের ধরো সিটিতে জ্যামে চালাচ্ছ বা হিউজ ট্রাফিকের মধ্যে চালাচ্ছ, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর এবারে আসি হচ্ছে তোমাদের মাইলেজের প্রসঙ্গে। দেখো গাড়িটার মাইলেজ হচ্ছে মোটামুটি, আমি যেটা অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি তোমাদের, কারণ আমি এখন অব্দি সেইভাবে কখনো মেপে দেখিনি, তো মোটামুটি আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে তোমাদের 70+ কিন্তু মাইলেজ তোমরা এটা থেকে পেয়ে যাবে, যদি না তোমরা নর্মালি চালাও। কারণ গাড়িটা দেখো 30 থেকে 50 হচ্ছে আর ইকোনমিতে চালালে আমরা আরামসে 70 পাবে। আর তার উপরে 50-এর উপরে গেলে হয়তো 60-70, যদি খুব স্পিডে চালাও সেক্ষেত্রে হয়তো হার্ডলি 60+ বা 65+ তোমরা কিন্তু মাইলেজ কিন্তু তোমরা পেয়েই যাবে, সেটা নিয়ে কোনো রকম প্রবলেম নেই। আর ভাইব্রেশন সেইভাবে গাড়িটাতে কোনো রকম ভাইব্রেশন নেই, ইঞ্জিন রিফাইনমেন্ট দারুণ দারুণ সুন্দর। আর তোমাদের যেটা বলছিলাম সাসপেনশন, দেখো এই যে বাম্পার গুলো, এই যে দেখো জাস্ট কোনো ফিল করা যাবে না, মানে জাস্ট তোমরা কিন্তু কোনো কিছু ফিলই করতে পারবে না। এর সাসপেনশন এতটাই সফটার সাইড সাসপেনশন। তো মোটামুটি আর ভাইব্রেশনটা যেটা তোমাদেরকে বলছিলাম, দেখো ভাইব্রেশন হচ্ছে যদি তোমরা মোটামুটি 55+, 55-র উপরে গেলে দেন একটুখানি ভাইব্রেট কিন্তু তোমাদের ফিল হতে পারে, বাট 55-র নিচে সেভাবে কোনো রকমই ভাইব্রেট ফিল হয় না। আফটার 60-তে গাড়িটা একটু ভাইব্রেট করে, এটাই। আর যদি লুকিং গ্লাসগুলোতে আসি, দেখো লুকিং গ্লাসগুলো কিন্তু বেশ বড় বড়, মানে মোটামুটি তোমাদের ভিউর ক্ষেত্রে, যে ব্যাক সাইড যে ভিউ আছে, ব্যাক সাইড ভিউর ক্ষেত্রে কোনো রকম প্রবলেম কিন্তু তোমাদের ক্লিয়ার হবে না। তো হে গাইজ, তোমরা কমেন্টস করে জানাও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা বা এই গাড়ির রিভিউটা। আমি যতটা পারি ডিটেলে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের যদি আর আদার্স কোনো কিছু কোশ্চেন থাকে বা কোয়েরি থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না। আর আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করব। আর এই গাড়িটা বাজাজ সিটি 110X এই মুহূর্তে কলকাতায় অন রোড প্রাইস যদি তোমরা জিজ্ঞেস করো, মোটামুটি 85 to 86,000 সামথিং পড়বে তোমাদের অন রোড প্রাইস। তো আপাতত মোটামুটি এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো রাইড উইথ মি।